হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। পূজাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আজকে আমরা ভাগবত নবনীত থেকে ভাগবত নবনীতে দ্বাদশ স্কন্ধ পরীক্ষিতের ভগবত ধামে গমন এই পাঠটি আলোচনা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। পরমাত্মা শ্রীকৃষ্ণের নাম স্বরূপ এই ভাগবত শাস্ত্র। ভগবান এই সংসারে তার নিজ স্বরূপকে লুকিয়ে রেখেছেন। ভগবান তো আছেন, কিন্তু তবুও ভগবানকে দর্শন হচ্ছে না। ভগবান তার নামকে প্রকাশ করে রেখেছেন। যে শক্তি ভগবানের মধ্যে রয়েছে, সেই শক্তি ভগবানের নামের মধ্যেও রয়েছে। ভগবানের দর্শন সহজে হয় না। কদাচিৎ কারো দর্শন হলেও সাধারণ জীব ভগবানকে ধারণ করতে পারেন না। 2-3 মিনিট বা স্বল্প সময়ের জন্য মাত্র ভগবান দর্শন দান করে পূর্ণ অন্তর্হিত হয়ে যান। ভগবানের নামকেই মানব ধারণ করতে পারে। যেখানে তার নাম, সেখানেই ভগবান। নাম সেবা দ্বারা মন শুদ্ধ হয়। তাই মনকে ভগবানের নামে যুক্ত করে রাখুন। নামের ধ্যান করুন। ভগবানের রূপের ধ্যান করা সাধারণ জীবের পক্ষে কঠিন বিষয়। কেননা ভগবানের রূপ ধ্যান করার সময় সংসারের চিত্রই তাদের চোখের সামনে ভেসে ওঠে। তাই ভগবানের নাম ধ্যান করুন, চিন্তন করুন, স্মরণ করুন, জপ করুন। নাম সেবা দ্বারা অশুদ্ধ মনও শুদ্ধ হয়ে যায়। মানব জন্ম অশুদ্ধ মনকে শুদ্ধ করার জন্যই। তাই মনকে ভগবানের নামে যুক্ত রাখুন। ভগবানের নাম করতে করতে ভুলে গেলে, বিস্মৃত হলে দুঃখিত হওয়া চাই। ভগবানের নাম অমৃতের চেয়েও মধুর। আনন্দ প্রদানকারী যিনি সতত নাম জপ করেন, তা তার অনুভব হয়। জগতের প্রসিদ্ধ সন্ত মহাত্মাগণ সতত নাম সেবা করেছেন। তাতে তাদের মন পূর্ণ শুদ্ধ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের নাম স্বরূপ শাস্ত্রে আছে, যাদের মন অতি শুদ্ধ, তারা মুহূর্তের জন্য ভগবান হতে পৃথক থাকতে পারেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবত নবনীতের দ্বাদশ স্কন্ধ থেকে পরীক্ষিতের ভগবত ধামে গমন এই পাঠটি আজকের আলোচনার বিষয়বস্তু। একাদশ স্কন্ধের পরে এবার দ্বাদশ স্কন্ধ আরম্ভ হচ্ছে। দ্বাদশ স্কন্ধ আশ্রয় লীলা। জীব মুক্ত হয়ে ভগবানের চরণে লীন হয়ে চিরকৃতার্থ হন। একাদশ স্কন্ধকে বলা হয় মুক্তি লীলা। বাসনা মুক্ত জীবই পরমাত্মার চরণে আশ্রয় লাভ করতে পারে। দ্বাদশ স্কন্ধের শুরুতে এই ভারতবর্ষে কোন বিখ্যাত রাজা ভবিষ্যতে রাজত্ব করবেন এর বর্ণনা করে কলিযুগের বর্ণনা করা হয়েছে।
কলিযুগের অনেক দোষ থাকা সত্ত্বেও একটি প্রধান সদ্গুণ হল ভগবানের নাম জপ ও কীর্তনের দ্বারা কলির অনেক দোষ ও পাপ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। ইহা ত্রাণের সহজ এবং সর্বশ্রেষ্ঠ উপায়। তারপর 4 প্রকার প্রলয়ের বিষয়ে বর্ণিত হয়েছে। নিত্য, নৈমিত্তিক, প্রাকৃতিক ও আত্যন্তিক এই 4 প্রকার প্রলয় শ্রী শুকদেবজি মহারাজা পরীক্ষিতকে সাবধান করে দিয়ে বললেন, আজ ভাগবত কথার শেষ দিন। তক্ষক নাগ আসার সময় সন্নিকট, মৃত্যু হবে। অবিবেকজনিত এরূপ ভয় পরিহার করুন। তক্ষক নাগ শরীরকে দংশন করবে, আত্মাকে দংশন করতে পারবে না। শ্রী শুকদেবজি মহারাজ পরীক্ষিতকে সাবধান করে দিয়ে বললেন, আজ ভাগবত কথার শেষ দিন। তক্ষক নাগ আসার সময় হয়ে গেছে, মৃত্যু হবে। অবিবেকজনিত এরকম ভয় পরিহার করুন। তক্ষক নাগ আপনার শরীরকে দংশন করবে, আত্মাকে নয়। কেননা আপনার দেহ পূর্বে ছিল না, পরেও থাকবে না। বস্তুত আপনি দেহ নন, আত্মা। দেহের নাশে আপনার নাশ হবে না। আত্মা এক, তিনি অজ অমর। ঘট ভেঙে গেলে ঘটাকাশ মহাকাশে মিলিত হয়। জীব তদ্রূপ দেহ নাশে ব্রহ্মে বিলীন হয়। আত্মা জ্যোতি স্বরূপ, চেতনা স্বরূপ, তিনি নির্বাকার। বলছেন, আপনার এই দেহ তো থাকবে না, শুধু থাকবে আত্মা। আত্মা নিরাকার, নির্বিকার। বস্তুত এই দেহ নন, আত্মা। শ্রী শুকদেবজি আরও বললেন, আমি সেই পরম ব্রহ্ম। এই রূপ নিরাকার ব্রহ্মে তদাত্ম হয়ে আস্তুত হন। তাহলে অনুভব করবেন যে তক্ষক এবং সমগ্র বিশ্ব কেউই আত্মা হতে ভিন্ন নয়। হে পরম ভাগবত, আপনি আত্মতত্ত্ব জানতে চেয়েছিলেন, তাই বললাম। এখন আর কি শুনতে ইচ্ছা করছেন? কোনো প্রকার সংশয় থাকলে জিজ্ঞাসা করতে পারেন। শ্রীমদ্ ভাগবত সঠিকভাবে শ্রবণ করা হলে 5 প্রকার ফল লাভ হয়ে থাকে। সেই 5 প্রকার মুখ্য ফলগুলি হল শরীরের মৃত্যুতে নির্ভয়তা, মনের নিঃসন্দেহেতে হৃদয়ে প্রভুর সাক্ষাৎ প্রবেশ, সবার মধ্যে ভগবত দর্শন, ঈশ্বরের পরম প্রেম। রাজা পরীক্ষিত শুকদেবজির মুখে ভাগবত কথা শ্রবণ করে বলতে লাগলেন, প্রভু, আমার ওপর আপনার অবশ কৃপা। আপনি দয়া করে অনাদি অসীম শ্রীহরির কথা আমাকে শোনালেন। ভগবানকে দর্শন করার শুদ্ধ দৃষ্টি আপনি আমাকে প্রদান করলেন। ভগবান শ্রীকৃষ্ণের মধুর চরিত গাথা লীলাগুলি আমাকে শ্রবণ করালেন। আমি কৃতার্থ হলাম। রাজা পরীক্ষিতের অন্তর্দৃষ্টি খুলে গেল। তাই তিনি জ্ঞান ও দৃষ্টিতে সর্বত্র শ্রীনারায়ণকে দর্শন করতে লাগলেন। তিনি নিজের হৃদয়ের মধ্যে, বাইরে, ডানে বামে, চতুর্দিকে এক অদ্বিতীয় ব্রহ্মস্বরূপ, চৈতন্য স্বরূপ
নারায়ণকে দর্শন করতে লাগলেন। যার দৃষ্টি দিব্য তার সৃষ্টিও দিব্য হয়েই থাকে। সমগ্র সংসারকে সংশোধন করা অসম্ভব, নিজের দৃষ্টিকে মনকে সংশোধন করা সম্ভব। তক্ষক ব্রহ্ম দৃষ্টিতে নারায়ণ ব্রহ্মরূপ, রাজা তা উপলব্ধি করতে পারলেন। তাই তিনি নির্ভয় হয়ে শ্রী শুকদেবজিকে বিনীতভাবে বললেন, তক্ষক দ্বারা মৃত্যু ভয়ে আমি ভীত নই। আমি অভয় ব্রহ্মপদে প্রবেশ করেছি। আপনি অনুমতি দিলে এখন আমি মুক্তি লাভের জন্য শ্রীকৃষ্ণকে মন ও বাক সংযম করি। আমার চিত্ত স্থায়ীভাবে শুধুমাত্র ব্রহ্মে সমর্পিত হোক। আমার মোহ অজ্ঞান সর্বপ্রকার সংশয় দূর হয়েছে। আপনি কৃপা করে আমাকে ভাগবত শ্রবণ করিয়ে ভগবানের মঙ্গলময় পদ আমাকে প্রদান করেছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভগবানের স্বরূপ। কেউ তা বর্ণনা করে বলেন, প্রথম স্কন্দ ভগবানের দক্ষিণ চরণ, দ্বিতীয় স্কন্দ বাম চরণ, তৃতীয় ও চতুর্থ স্কন্দ দুটি হস্তকমল, পঞ্চম ও ষষ্ঠ স্কন্দ দুটি জঙ্ঘা, সপ্তম স্কন্দ কটি অষ্টম এবং নবম স্কন্দ বিশাল বক্ষস্থল, দশম স্কন্দ মুখরাবিন্দ ও নয়ন, একাদশ স্কন্দ হস্ত, দ্বাদশ স্কন্ধে তিনি উভয় হস্ত প্রসারিত করে ভক্তকে ডাকছেন। সেই মুদ্রা শ্রী শুকদেবজি মহারাজ প্রসন্ন হলেন এই ভেবে যে তক্ষক নাগ দ্বারা পরীক্ষিতের শরীর নাশ হলেও পরীক্ষিত পরব্রহ্মের সঙ্গে তদাত্ম হয়ে শরীর নাশের পূর্বেই পরমাত্মার চরণে আশ্রয় পাবেন। তক্ষক তার শরীর দর্শন করলেও তাতে তার কোনো ক্ষতি হবে না। যোগ্যতম শ্রোতা পরীক্ষিতের সঙ্গে সৎসঙ্গে সপ্ত দিবস ভগবত লীলা কথা শ্রবণ করিয়ে শ্রী শুকদেবজি খুবই আনন্দিত হলেন। শ্রোতা একাগ্র হয়ে অত্যন্ত প্রেমের সঙ্গে কথা শ্রবণ করছেন, আর বক্তা শ্রী শুকদেবজি মহারাজ শ্রীকৃষ্ণ এবং তার মধুর লীলাগুলিকে সাক্ষাৎ দর্শন করে তন্ময় হয়ে তা শ্রোতার নিকট প্রকাশ করছেন। তাই রাজা পরীক্ষিতের অশেষ কল্যাণ হবে। তিনি ভগবানের চরণে চিরতরে লীন হবেন। শ্রী শুকদেবজি তা প্রকাষ্ট রূপে অনুভব করলেন। তাই তিনি প্রসন্ন। শিষ্যের জন্য গুরুর কাজ সুসম্পূর্ণ হল। রাজা পরীক্ষিতের শরীর তক্ষক নাগ দ্বারা দর্শনের দৃশ্য দর্শন করার ইচ্ছা শ্রী শুকদেবজির ছিল না। তাই শ্রী শুকদেবজি প্রস্থানের ইচ্ছা করলে তবুও শ্রী শুকদেবজি পরীক্ষিতকে পূর্ণ বললেন, কোনো সংশয় থাকলে জিজ্ঞাসা করতে। তিনি জানতেন তার উপস্থিতিতে তক্ষক নাগ দর্শন করবে না। করলেও তার ব্রহ্মদৃষ্টিতে তক্ষকের বিষ অমৃত হয়ে যাবে। যোগ্য শিষ্য পরীক্ষিতের মনে কিঞ্চিমাত্র সংশয় অবশিষ্ট ছিল না।
তিনি শুকদেবজিকে বারংবার বন্দনা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। তখন রাজার মনে কোনরূপ বিকার বাসনা ছিল না, চাঞ্চল্য ছিল না। স্থির ধীর শান্ত চিত্ত গুরুদেবকে প্রাণ ভরে একবার পূজা করার ইচ্ছা তার উদয় হলো। শ্রী শুকদেবজি মহারাজ অনুমতি দিলে রাজা পরীক্ষিত ভক্তির সঙ্গে প্রেমের সঙ্গে শ্রী শুকদেবজি মহারাজকে অন্তিম পূজা করলেন। পূজা শেষে গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, অন্তিম বন্দনা করলেন। পরম দয়ালু গুরুদেব মুখে আর কোনো কথা না বলে শিষ্যকে চিরকৃতার্থ করবার জন্য তার বরদহস্ত শিষ্যের মস্তকে স্থাপন করলেন। তৎক্ষণাৎ শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীনারায়ণ প্রত্যক্ষভাবে পরীক্ষিতের সম্মুখে প্রকাশিত হলেন। রাজা কৃতার্থ হলেন, জীব ব্রহ্ম এক হয়ে গেল। গুরুর সকল কর্ম সুসম্পূর্ণ হল। শ্রী শুকদেবজি মহারাজ প্রস্থানের জন্য দাঁড়িয়ে পড়লেন। মঙ্গলময়ী সেই ভাগবত কথা শ্রবণের জন্য সেখানে প্রসিদ্ধ অনেক মুনি ঋষি উপস্থিত হয়েছিলেন। শ্রী শুকদেবজির পিতা পরম শ্রদ্ধেয় ব্যাসদেবজিও মহারাজ উপস্থিত ছিলেন। তিনি পুত্রের মুখে অপূর্ব কথা শ্রবণ করে কথার মধ্যে পুত্রের জ্ঞান, বৈরাগ্য, প্রেম লক্ষণযুক্ত অলৌকিক ভক্তি লক্ষ্য করে বিস্মিত, খুবই আনন্দিত হয়েছিলেন। এবার সকলের বিদায় সময়ে শ্রী শুকদেবজিকে সম্মান প্রদর্শনের জন্য ব্যাসজি, নারদজি সহ সকল মহান মুনি ঋষিগণ দাঁড়িয়ে শ্রী শুকদেবজির মহারাজের জয় জয়কার করতে লাগলেন। গুরুদেব শ্রী শুকদেবজি মহারাজ সহসা অন্তর্হিত হয়ে গেলেন। কিভাবে কোথায় প্রস্থান করলেন তা কেহ জানতে পারলেন না। পরে পুণ্যতীর্থ নৈমিষারণ্যে সূতজি মহারাজ শৌনকাদি ঋষিগণের নিকট ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। তখন কথা প্রসঙ্গে সূতজি ওই ঋষিদের নিকট বলেছিলেন যে তার গুরুদেব শ্রী শুকদেবজি মহারাজ মা গঙ্গার তটে একাসনে বসে রাজা পরীক্ষিত কথা শ্রবণ করেছিলেন। এ কর্ণে তিনি গঙ্গা মাতাকে প্রণাম করে গঙ্গা স্নান করলেন এবং পূর্ণ আসনে উপবেশ করলেন। সূতজি মহারাজও তখন সেখানে উপস্থিত ছিলেন। রাজা পরীক্ষিত তার স্থির আসনে উপবেশন করে দৃঢ়তার সঙ্গে মনকে বুদ্ধিতে এবং পরে প্রত্যক্ষ আকাশে স্থির করে নির্বাত কম্পন শূন্য স্থির বৃক্ষের মতো স্পন্দনহীন ভাবে পরমাত্মায় নিমগ্ন হলেন। গঙ্গা তটে উত্তর দিকে মুখ করে উপবিষ্ট হয়ে নীরবে স্থির হয়ে পরমাত্মার গভীর ধ্যানে নিমগ্ন হলেন। রাজা পরীক্ষিতের শরীর থেকে তখনও একটি দিব্য তেজপূর্ণ জ্যোতি প্রকাশিত হল এবং সেই জ্যোতি একটি মহাজ্যোতির সাথে ব্রহ্মস্বরূপের সঙ্গে চিরতরে লীন হয়ে গেল। পরীক্ষিতের আসল সত্তা তৎক্ষণাৎ বৈকুণ্ঠে চলে গেল। তারপরে তক্ষক নাগ পরীক্ষিতের তপ্ত শরীরকে দংশন করল। তক্ষকের বিষাগ্নিতে
পরীক্ষিতের শরীর তৎক্ষণাৎ জ্বলে ভস্ম হয়ে গেল। কিন্তু কালরূপী তক্ষকের আগমনের পূর্বেই পরীক্ষিতের পরম সত্তা পরম ধামে গমন করেছিল বলেই তার মুক্তির পক্ষে তক্ষক কোনরূপ বিঘ্নের কারণই হয়নি। এরপর দেবতাগণ আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ধন্য শ্রী মহাভাগবত, ধন্য শ্রী শুকদেবজি মহারাজ, ধন্য রাজা পরীক্ষিত। ভাগবত কথা শ্রবণে রাজা পরীক্ষিতের পরম সদ্গতি লাভ হলো। দেব এ সকল দৃশ্য এবং তার মোক্ষস্থিতি প্রাপ্তি আমি স্বয়ং দর্শন করেছি। বিশেষ কথা হলো, ভাগবত কথা শ্রবণ করে তা নিজের জীবনে বাস্তবায়ন করা হলে তবেই শ্রবণ সার্থক হয়। শ্রুতজি আরও বললেন, গঙ্গা তটে আমার সদ্গুরুদেব শ্রী শুকদেবজি মহারাজ শ্রীমুখে যা শ্রবণ করেছি তাহা আপনাদের শোনালাম। এই কথার মধ্যে যে দিব্য তত্ত্ব পরিপূর্ণ রয়েছে তা আমার সদ্গুরুর প্রসাদ। কথা প্রকাশ করার সময়ে কোনো দোষ বা প্রমাদ হয়ে থাকলে তা আমার দোষ। আপনাদের চরণে আমি বারংবার বন্দনা করছি। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ বহুরূপে তিনি দর্শন দান করেন। আপনারা সবাই পরমাত্মার রূপ। সুতজি শৌনকাদি ঋষিগণকে বারংবার বন্দনা করে ক্ষমা প্রার্থনা করলেন। সাধু সন্ত তাদের শরীর ত্যাগের পূর্বে পর্যন্ত, জীবনের অন্তিম শ্বাস ত্যাগের পূর্ব পর্যন্তই ভগবানের ধ্যান, জপ, কীর্তন, ভগবৎ সেবা, পরোপকার করে থাকেন। পরমাত্মার কৃপায় এই ভাগবত যজ্ঞ পরিপূর্ণ হল। কথায় জ্ঞাত বা অজ্ঞাতভাবে বক্তা এবং শ্রোতার কোনো ভুল ভ্রান্তির ফলে পাপও হতে পারে। তাই ভগবত কথারূপ জ্ঞান যজ্ঞের ত্রুটি বিচ্যুতি দূরের জন্য, জ্ঞান যজ্ঞ যাতে সম্পূর্ণরূপে সফল হয় সেই জন্য সুতদেবজি মহারাজ প্রায়শ্চিত্ত করার নির্দেশ দিয়েছেন। পতিতাং স্থলিতশ্চ তার ক্ষুত্তাং বা বিবশ ধ্রুবনং হরয়ে নমো এইতো চৈমুচ্যতে সর্বপাতকাৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 12-46 শ্লোক। অর্থাৎ পতিত, স্থলিত, পীড়িত ও ক্ষুধায় কাতর হয়েও যদি কেউ ব্যাকুল হয়ে হরয়ে নমঃ এই 5 অক্ষরযুক্ত মন্ত্রটি অন্তত 3 বার উচ্চ স্বরে উচ্চারণ করেন, তাহলে ভগবান ভক্তের অনিচ্ছায় অজ্ঞাতসারে কৃত পাপ ক্ষমা করে দেন। নিজ ইষ্ট দেবতাকে মন দ্বারা হৃদয়ে দর্শন করুন। ভগবানের চরণে ভক্তিপূর্বক বন্দনা করে এই 5 অক্ষরের মন্ত্র 3 বার উচ্চ স্বরে বলুন, হরে নমঃ, হরে নমঃ, হরে নমঃ। এই শ্রীভাগবত নবনীত গ্রন্থ সম্পূর্ণ হলে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতং ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরি ওম তৎ।